নফসে আম্মারা, মানে যেটা খারাপ কাজের নির্দেশ দেওয়া নফস, তাকে বলা হবে কি নফসে আম্মারা। নফসে লাওয়ামা এটা হলো মানুষ কোনো খারাপ কাজ করলে তাকে অনুভূতি করার একটা সুযোগ যে আমরা আসে, এই যে একটা লামহা, এই যে একটা মুহূর্ত, এটাকে কি বলে নফসে লাওয়ামা। আরেকটা নফস আছে সেটা নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কি? যে নফসে লাওয়ামা যে আপনাকে ভালো কাজের দিকে ডাকলো বা খারাপ কাজের দিকে আপনার একটা অনুভূতি তৈরি করলো, এখান থেকে আপনি আবার ফিরে আসলেন ভালোর দিকে, ভালো কাজ করতেছেন কিন্তু আপনার উন্নতি হচ্ছে না। আপনি ভালো কাজ, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সুদ ছাড়ছেন, ঘুষ ছাড়ছেন, কিন্তু আপনার সংসার চালাতে কষ্ট হয়ে যায়, আপনার ঘর চালাতে কষ্ট হয়ে যায়, আপনার সামনে আপনার কলিগরা শহরে জমি কিনতেছে, বাড়ি করছে, গাড়ি করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, আপনি পারছেন না, বিদেশে যাচ্ছে মার্কেট করতে, আপনি পাচ্ছেন না, আপনার অন্য ভাই সুদ ঘুষের মধ্যে আসে, অনেক ভালো আছে, আপনি পাচ্ছেন না। কিন্তু না করার পরেও নিজেকে স্থির রাখা, শান্ত রাখা, এটাকে বলে নফসে মুতমাইন্না। মুতমাইন্না মানে ইতমিনান, শান্ত হয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকে নিজে ডাকছেন কোরআনের মধ্যে। যে নফস গুনার দিকে যায় না, যে নফসের মধ্যে বিভিন্ন ধোঁকা আসে, তারপরেও তার মধ্যে এতটুকু ক্যাপাবিলিটি আছে যে তাকে, সে নিজেকে আল্লাহর দিকে ধরে রাখবে, সে নিজে গুনার দিকে যাবে না, সে নিজে সুদের দিকে যাবে না, ঘুষের দিকে যাবে না, বিভিন্ন রকমের নেশা ফাঁসের দিকে যাবে না, তামাকের মধ্যে যাবে না। এই ধরনের চিন্তা ভাবনা করে সে নিজে স্থির থাকতে পারে। যদিও তার প্রয়োজন আছে টাকা, যদিও তার বিয়ে বিবাহ উপযুক্ত, তারপরও সে হারাম কোনো কাজের মধ্যে যাচ্ছে না। এই যে নিজেকে ধরে রেখেছে, এই নফসকে আল্লাহ বলছেন সূরা ফাজরের মধ্যে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে ওই নফস যে গুনার মধ্যে না, যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আঁকড়ে ধরে আছো, সততাকে আঁকড়ে ধরে আছো, পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরে আছো, রোজাকে আঁকড়ে ধরে আছো, যাকাতকে আঁকড়ে ধরে আছো, শত কষ্টের পরেও হারামের মধ্যে যাও না, হালালের মধ্যে আছো, ওই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয় মানুষের অন্তরের মধ্যে একটি মাংসের টুকরা রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন সেটা ভালো হয়ে যায়, যখন তার মধ্যে নূর চলে আসে, তার মধ্যে কুরআন হাদিসের আলো চলে আসে, সলুহাল জাসাদু কুল্লু, তখন পুরো শরীরটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তার হাত দিয়ে ভালো কাজ হয়, তার পা দিয়ে ভালো দিকে যায়, চোখ দিয়ে ভালো কিছু দেখে, মস্তিষ্ক দিয়ে ভালো কিছু চিন্তা করে, অর্থাৎ তার যে পুরো ওজুদ, তার যে জাত সম্পূর্ণ কোন দিকে লেগে যায়? ভালোর দিকে লেগে যায়। ওইদা ফাসাদাত, যখন হৃদয়ের মধ্যে ফাসাদ হয়ে যায়, হৃদয় নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তার পুরো শরীরটাই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন তার হাত খারাপ জিনিস ধরতে ভালোবাসে, তার চোখ খারাপ জিনিস দেখতে ভালোবাসে, তার পা তাকে খারাপ দিকে নিয়ে যাইতে ভালোবাসে, তার মন তাকে খারাপ কিছু চিন্তা করতে ভালোবাসে, তখন তার নফসানিয়াতের মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুই জিনিস দিয়েছেন, একটা নফস, একটা হলো রূহ। নফসের যত চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন সেটা দুনিয়ার সাথে সম্পর্ক রেখেছেন বেশিরভাগ ক্ষেত্রে। নফসের সকল কিছু কোন দিক থেকে আসে? দুনিয়ার থেকে আসে। দুনিয়ার আসবাবপত্র এগুলো হলো নফসের খায়েশের মধ্যে পড়ে। আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রূহ, তার সম্পর্ক হলো উপরের সাথে, আর তার খাদ্য খানা, তার পরিচর্যা সমস্ত কিছু কি দিয়ে হবে? উপরের বিষয় দিয়ে হবে। আর নফস আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, তখন এই মাটির থেকে নফসের কি হয়েছে? উদ্বুদ্ধ হয়েছে। নফসে যত খায় সব কিন্তু হবে মাটি কেন্দ্রিক, আপনার দেহ কেন্দ্রিক, কারণ দেহটা তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আবার আমরা দেহের জন্য, দেহকে সুস্থ রাখার জন্য কি খাই? সমস্ত মাটির তৈরি জিনিসই আমরা খাই। কত পোশাক আশাক পরি সুন্দর থাকার জন্য সব কোথা থেকে তৈরি হয়েছে? মাটি দিয়ে। নফস আমরা এই দেহকে ভালো জায়গায় রাখার জন্য যত ঘর বাড়ি তৈরি করে, সকল মূল বুনিয়াদ কোথা থেকে আসছে? এই মাটি থেকে আসছে। তাহলে আমাদের শরীরটা কি দিয়ে তৈরি হয়েছে? এই মাটি দিয়ে। তার শরীরের সকল বাহ্যিক যে জিনিসগুলো, আসবাবপত্র, একে সার্ভাইভ করানোর জন্য সকল কিছু কি আসছে? মাটি থেকে আসছে। এজন্য নফসের পুরা ঝুঁকটা হবে কোন দিকে? এই মাটির দিকে, বাহ্যিকের দিকে। কিভাবে আমি উন্নতি করব, কিভাবে আমার অর্থ হবে, কিভাবে আমার টাকা করি হবে,
একটা জিনিস রয়েছে রূহ, সেটা আসছে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আপনি বলেন কুল হুয়া মিন আমরি রাব্বি, সেটা হলো আমার প্রভুর নির্দেশ। এটা আসছে কোথা থেকে? উপর থেকে আসছে। যদি মনে করেন আপনার পিতামাতা খাদ্যখানা সবকিছু খাইলো, হালাল সম্পর্কের মধ্য দিয়ে মিলামেশা করলো, আপনার জন্ম হলো, গত সপ্তাহে বলেছিলাম যদি আপনার জন্ম যদি আপনার শুধু জমিনের জন্ম হয়, আপনার বডির পুরো জন্ম হলো, কিন্তু আল্লাহ আপনার মধ্যে রূহ দিল না, তাহলে কি ওই শরীরের কোনো দাম আছে? কোনো দাম নাই। এটা ডেড বডি, কিছুক্ষণ পরে মাটির নিচে রেখে দেবে তাকে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বা রূহ যখন আপনার এই শরীরের মধ্যে আসবে, তখনই শরীর হরকত করা শুরু করবে। তখন কি করে? শরীর নড়াচড়া শুরু করবে। তখন থেকে আপনার সকল হিসাব কিতাব, আপনার বুঝ বড় হওয়া, সকল কিছু কোথা থেকে শুরু হবে? উপরের যে শক্তি, সেই শক্তির থেকে শুরু হবে। তাহলে যেহেতু দুইটা শক্তির মধ্যে আমরা গঠিত, দুইটা শক্তির দিকে দুইটা পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে ডাকতে থাকে। পৃথিবীর যত ওয়েস্টার্ন মিডিয়া আছে, ওয়েস্টার্ন কালচার আছে, তারা আমাদেরকে কোন দিকে ডাকতে থাকে? নফসের দিকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তার হিদায়াত কোরআন কোথা থেকে আসছে? উপর থেকে। আর সেগুলো আমাদেরকে কোন দিকে ডাকতে থাকে? রূহের দিকে ডাকতে থাকে, ভালো কাজের দিকে ডাকতে থাকে, খায়রের দিকে ডাকতে থাকে, হালাল জীবনের দিকে ডাকতে থাকে, নামাজ কালামের দিকে ডাকতে থাকে। পক্ষান্তরে নফস, যেটা আমরা জমিনের থেকে পাই, সারা পৃথিবী যেটা আমাদের উপরে মিডিয়ার মাধ্যমে প্রভাব ফেলাচ্ছে, বিভিন্ন অ্যাড দেখাচ্ছে আমাদেরকে। কোনটা দেখাচ্ছে? কিভাবে সুন্দর একটা বাড়ি হবে, কিভাবে আমরা বুস্টারে ফ্ল্যাট কিনতে পারবো, কিভাবে ভালো একটা চাকরি হবে, কিভাবে ভালো খাবার খাবো, কিভাবে এখন যে আমরা বিভিন্ন যেগুলো ইন্টারন্যাশনাল অ্যাড চলে বিভিন্ন জায়গায়, যেমন আপনি বিদেশে বিচের অ্যাড চলে, বিভিন্ন ট্যুরিজমের অ্যাড চলাচ্ছে, এগুলো হায়ার লেভেলে। দেখি তুমি এইগুলো জায়গায় ঘুরতে আসো, এগুলো জায়গায় ঘুরতে আসার জন্য তোমার যা যা করা লাগে, ন্যায় অন্যায় না থেকে এগুলো করতে থাকে। অর্থাৎ যত মিডিয়া আছে, যত টিভি চ্যানেল আছে, আমাদেরকে কোন দিকে ডাকতেছে? শুধুমাত্র নফসের দিকেই ডাকতেছে। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, আমাদের মতো বিভিন্ন মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন। এরা আপনি কোন দিকে ডাকতেছেন? কুরআনের দিকে বা রূহের দিকে। তাজকিয়ার যে বিষয়টা, যদি কোনো মানুষ তাজকিয়া করে, তাহলে সে নফসের বিভিন্ন বিষয়গুলো সে বুঝতে পারবে। নফসের বিভিন্ন প্রকার রয়েছে। প্রধানত নফস তিনটা প্রকার। কয়টা প্রকার? প্রধানত তিনটা প্রকার। নফস কোন সময় আপনাকে ভালো কাজের দিকেও ডাকবে, নফস কোন সময় আপনাকে খারাপ কাজের দিকে ডাকবে, নফস কোন সময় একটা খারাপ কাজ করার পরে আপনার মধ্যে আফসোস আনবে, নফস কোন সময় ভালো কাজ করে ইতমিনান থাকবে, হাই হতাশ করবেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আলাদা আলাদা ভাবে বর্ণনা করে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের মধ্যে যেটা মুকাদ্দাম থাকে সেটা হলো খারাপ নফস। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা হাত কেটে ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমি নফসকে কি করি না? নিরাপদ মনে করি না। কারণ নফসের কাজ হলো খারাপ দিকে তাকে পুশ করা, নিয়ে যাওয়া, শাহওয়াতের দিকে নিয়ে যাওয়া, জিনার দিকে নিয়ে যাওয়া, বেরিসারের দিকে নিয়ে যাওয়া, সুদের দিকে নিয়ে যাওয়া, ঘুষের দিকে নিয়ে যাওয়া। ওমা উবারিউ নাফসি, আমি নফসকে নিরাপদ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস হলো খারাপ কাজের কি করে? নির্দেশ প্রথমে দেয় মানুষকে। মানুষকে প্রথমে নির্দেশ কে দেয়? নফস খারাপ কাজের নির্দেশ। এজন্য এই নফসে কি বলা হয়? নফসে আম্মারা, মানে যেটা খারাপ কাজের নির্দেশ দেওয়া নফস, তাকে বলা হবে কি? নফসে আম্মারা। এই নফসে আম্মারার জন্য সকল পৃথিবী চেষ্টা করতেছে কিভাবে মানুষের মধ্যে এই নফসের খায়েশকে আরো জাগানো যায়, কিভাবে মানুষের টাকা জাগানোর মাধ্যমে আমরা আমাদের টাকায় পরিণত করতে পারি, কিভাবে বিভিন্ন ব্যবসার দেখে তাদেরকে সুদের লোভ দিতে পারি, বিভিন্ন ক্যাসিনো খুলছে আজকে যুবকদেরকে বিভিন্ন জোয়ার মধ্যে আনছে। সকল কিছু আমাদেরকে নফসে আম্মারাকে আমাদের উপরে গালেব করানোর জন্য নফসে আম্মারাকে সাজিয়ে আমাদের সামনে আনা হচ্ছে। শুধুমাত্র তাদের একটাই কাজ, এই নফসের যে খায়েশ, বাড়ি গাড়ি টাকা পয়সা, এদিকে খালি মানুষকে পুশ করো, বিভিন্নভাবে পুশ করো, বিভিন্নভাবে পুশ করো। তাদের পুশ না করা হয় তাহলে তার ইন্ডাস্ট্রি, ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি চলবে, তাদের ব্যবসা চলবে না। বিভিন্ন কাপড়ের অ্যাড দেখাবে, যদি আমি অ্যাডই না দিই কাপড় কিনবে কে? বিভিন্ন জ্যাকেটের অ্যাড, অনলাইন খুললে তো আজকে ফেসবুকের দুনিয়ায় অ্যাডের তো অভাব নাই।
কত রকমের ফার্নিচারের অ্যাড, সকল কিছু কোন দিকে আমাদেরকে মুভ করছে? নফসে আম্মারা যে বিষয়, যে খারাপ জিনিস চাই, ভালো কিছু খাইতে চাই, ভালো জায়গায় থাকতে চাই, এটার মধ্যে পুশ করছে সারা পৃথিবী মিলে আমাদের। একটা নফসের কথা আল্লাহ বলছেন সূরা কিয়ামার মধ্যে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। একটা নফস যেটা খারাপ কাজ করার পরে তার মধ্যে একটা আফসোস আসে, নিজের মধ্যে নিজের ঘৃণা ধরে। যখন আপনি একটা বড় ধরনের খারাপ কাজ করলেন, একলা হইলেন, তখন মাঝে মাঝে চিন্তা হয় না যে কি কাজটা করলাম, কি একটা কাজ করলাম। নিজেকে নিজে তখন মানে বিভিন্ন রকমের কথা নিজেকে নিজে শোনায়, নিজে নিজে গোপনে গোপনে শোনায়। আমরা বিভিন্ন খারাপ কাজ হইলে নিজের আর ভালো লাগে না, অস্থির লাগে, কি একটা কাজ করলাম, এত বড় খারাপ কাজ করে ফেললাম, কিসের জন্য করলাম, আমার কি লাভ কি? রাগের মাথায় একটা জিনিস করে ফেলেছি, পরবর্তীতে আপনাকে সেটা হিসাব নেয় আপনার থেকে। একে কি বলা হয়? এই নফসে লাওয়ামা। আল্লাহ সূরা কিয়ামার মধ্যে বলছেন, ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়ালা আকসামু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামা সম্পর্কে কসম খাচ্ছেন। আয়াহসাবুল ইনসান, এটা মানুষকে ইহসান দেয়, হিসাব করার চিন্তা ভাবনা দেয়। আল্লাহ নাজমা ইযামা, মানুষ ধারণা করছে যে আমি কিছুতে তাদের হাড়টিকে একত্রিত করব না। অর্থাৎ এখান থেকে আমরা কি পাইলাম? নফসে লাওয়ামা এটা হলো মানুষ কোনো খারাপ কাজ করলে তাকে অনুভূতি করার একটা সুযোগ যে আমরা আসে, এই যে একটা লামহা, এই যে একটা মুহূর্ত, এটাকে কি বলে? নফসে লাওয়ামা। নফসে আম্মারার কাজ কি? খারাপ কাজের দিকে নির্দেশ করা, খারাপ কাজের দিকে পুশ করা, কিভাবে খারাপ কাজ করানো যায় এই চিন্তা করা। খারাপ হয়ে গিয়েছে। এর মধ্যে একটা প্রকার আছে না, নফসে মুলহামা, মালহামা একটা প্রকার আছে। নফসে লাওয়ামা মানে একটা আলাদা প্রকার। এগুলোর দিকে আমরা যাব না, সময় আমাদের কম। একটা নফস আছে, সেটা নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কি? যে নফসে লাওয়ামা যে আপনাকে ভালো কাজের দিকে ডাকলো বা খারাপ কাজের দিকে আপনার একটা অনুভূতি তৈরি করলো, এখান থেকে আপনি আবার ফিরে আসলেন ভালোর দিকে। ভালো কাজ করতেছেন কিন্তু আপনার উন্নতি হচ্ছে না। আপনি ভালো কাজ, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সুদ ছাড়ছেন, ঘুষ ছাড়ছেন, কিন্তু আপনার সংসার চালাতে কষ্ট হয়ে যায়, আপনার ঘর চালাতে কষ্ট হয়ে যায়। আপনার সামনে আপনার কলিগরা শহরে জমি কিনতেছে, বাড়ি করছে, গাড়ি করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, আপনি পারছেন না। বিদেশে যাচ্ছে, মার্কেট করতে, আপনি পাচ্ছেন না। আপনার অন্য ভাই সুদ ঘুষের মধ্যে আসছে, অনেক ভালো আছে, আপনি পাচ্ছেন না। কিন্তু না করার পরেও নিজেকে স্থির রাখা, শান্ত রাখা, এটাকে বলে নফসে মুতমাইন্না। মুতমাইন্না মানে ইতমিনান, শান্ত হয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকে নিজে ডাকছেন কোরআনের মধ্যে। যে নফস গুনার দিকে যায় না, যে নফসের মধ্যে বিভিন্ন ধোঁকা আসে, তারপরেও তার মধ্যে এতটুকু ক্যাপাবিলিটি আছে যে তাকে, সে নিজেকে আল্লাহর দিকে ধরে রাখবে। সে নিজে গুনার দিকে যাবে না, সে নিজে সুদের দিকে যাবে না, ঘুষের দিকে যাবে না, বিভিন্ন রকমের নেশা ফাঁসের দিকে যাবে না, তামাকের মধ্যে যাবে না। এই ধরনের চিন্তা ভাবনা করে সে নিজে স্থির থাকতে পারে। যদিও তার প্রয়োজন আছে টাকা, যদিও তার মেয়ে বিবাহ উপযুক্ত, তারপরও সে হারাম কোনো কাজের মধ্যে যাচ্ছে না। এই যে নিজেকে ধরে রেখেছে, এই নফসকে আল্লাহ বলছেন সূরা ফাজরের মধ্যে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে নফসে মুতমাইন্না, হে ওই নফস যে গুনার মধ্যে না, যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আঁকড়ে ধরে আছো, সততাকে আঁকড়ে ধরে আছো, পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরে আছো, রোজাকে আঁকড়ে ধরে আছো, যাকাতকে আঁকড়ে ধরে আছো, শত কষ্টের পরেও হারামের মধ্যে যাও না, হালালের মধ্যে আছো, ওই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। তুমি তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্টি চিত্তে। তোমার কাছে টাকা নাই, নামাজ পড়ো, মনের মধ্যে খারাপ লাগে, যদি আমার থাকতো আমিও তো ফাঁকা বাড়িতে শুইতে পারতাম। জন্য তুমি মানুষের ওই যে মনের মধ্যে সেই খেয়ালকে বেশি ভাও দাও না, দাম দাও না। ওই খেয়ালের মধ্যে পড়ে নফসে আম্মারার দিকে যে শয়তানি কাজের মধ্যে লিপ্ত হও না। তারপরেও কোরআন ধরে রাখছো, তারপরেও পাঁচ ওয়াক্ত নামাজ ধরে রাখছো, হালাল ব্যবসা ধরে রাখছো, হারামের মধ্যে যাচ্ছ না। একে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুহূর্ত ভিতরে আছে না, তোমার এই মুহূর্তকে আল্লাহ ডেকে বলছেন, তুমি তোমার রবের দিকে কি করে দাও? ফিরে যাও। রাদিয়াতান, নিজে সন্তুষ্টি হয়ে ফিরে যাও। সন্তুষ্টি মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে ডাকছে সেভাবে আমি কি সন্তুষ্ট। আমি পরিশ্রম করতেছি, হয়তো আমার বাড়ির সকল প্রয়োজন মিটছে না, পরিশ্রম করতেছি, হয়তো বা আমার বাড়ি অসুস্থ আছে, আমার এই টাকার মধ্যে হচ্ছে না, তারপরেও নিজেকে কন্ট্রোল করে রাখা, এই যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। অনেক মানুষ এই ধরনের থেকে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথাবার্তা বলে,
যে আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকদেরকে দেখে কিন্তু গরিবদেরকে দেখে না, তার কষ্টের পরে সে দেখে, বলে অনেক কথা, কিন্তু এসব কথা না বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকে এবং তার উপরে শুকরিয়া করে, তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে খরচ করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নফসে মুতমাইন্না একেবারে এই সন্তুষ্টি চিত্তে আল্লাহ রাব্বুল আলামিন থেকে কি বলছেন ফিরে যাবে, যে নিজে নিজে রাজি থাকে রাদিয়াতাম মারদিয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি হবে তার উপরে? ফাদখুলি ফি ইবাদি, হে নফসে মুতমাইন্না, যে বিপদের সময়ও রাজি, যে অভাবের সময় আমার উপর রাজি, টাকা নাই আমার উপর রাজি, বাড়িতে চিকিৎসার জন্য টাকা দরকার তাও হচ্ছে না আমার উপর সে রাজি, আমি তাকে রিজিক বেশি দিই না আমার উপরে রাজি, সকল ক্ষেত্রে আমার উপরে রাজি। আল্লাহ বলেন তুমি আমার ইবাদতের মধ্যে চলে আসো, আর যখন ইবাদতের মধ্যে চলে আসবা, আমার দাসত্বের মধ্যে চলে আসবা, ফাদখুলি জান্নাতি, তখন তুমি প্রবেশ করবা জান্নাতে। তাহলে নফসের যে বিষয় এটা কিন্তু সকল কিছুই, নফসে আম্মারা খারাপ কাজের দিকে ডাকা, নফসে লাওয়ামা খারাপ কাজের প্রতি অনুভূতি হয় আফসোস হওয়া, এবং খারাপ কাজ না করে নিজে শান্ত থাকা, সকল কিছুই কিন্তু মানুষের একটা অবস্থা। আর কিছু আমি আপনাকে দেখাতে পারবো না এরকম বিষয়, সকল কিছু আপনার মধ্যে, এই কাটাগুলো আপনার মধ্যে চলবে, এই হিসাবটা আপনাকে হিসাব করে নিতে হবে। একটা জিনিস আপনাকে খারাপ কাজের দিকে ডাকবে, আর ওই মনের মধ্যে ওইটাই আবার আসবে যে খারাপ কাজ করাটা আমার ঠিক হয় না, মানে একটা সময় আসবে কি করবো খারাপ কাজ না করে, বিয়ে হয় না, আমি চলতে পারছি না, চল যায় সবাই সুদের মধ্যে আছে, এমন সুদ খায়, তাহলে আপনি চলে গেলেন খারাপের দিকে, নফসে আম্মারার দিকে চলে গেলেন। আর একটা জিনিস, না আমার যত বিপদই হোক আমি খারাপের দিকে যাব না, আমি যে অবস্থা আছে সেই অবস্থায় আল্লাহ আমার যেমনে রাখছে সামনে রাজি, আমি কোনো খারাপ কাজ করবো না, আমি আল্লাহর কাজই সারা জীবন করবো। যখন এই মতো পর্যায়ে আসবেন তখন আল্লাহ বলছেন সে আমার উপর রাজি হয়ে গেছে, আর আমি তার উপরে কি হয়ে গেছি রাজি। এই পজিশনে আমাদেরকে আসতে হবে। যখন আপনি এই পজিশনে আসতে পারবেন, আপনার নফস যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার উপরে